চলো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটেন্স উইথ মি। আমি স্বপ্না, আর এখন 3টে বাজে আর আমরা যাচ্ছি গড়িয়াহাট। আর আজকে সারাদিন সকাল থেকে মেঘলা ছিল, তাই আমি সানস্ক্রিন মাখিনি, আর এখন দেখছি রোদ উঠেছে। যতই মেঘলা হোক না কেন সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা অবশ্যই দরকার। আমি এখানে সানস্ক্রিন মেখেছিলাম কিন্তু রিঅ্যাপ্লাই করতে ভুলে গেছি, তার জন্যই আমি এই কথাটা বলছি। তো এখন আমরা গড়িয়াহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর যাওয়ার সময় তো রোদ্দুর উঠেছিল কিন্তু ফেরার পথে অনেকটাই বৃষ্টি পেয়েছি। অবশেষে গড়িয়াহাটে পৌঁছে গেছি। আর এই যে দোকানগুলো আছে না, এখান থেকে মানে আমি অনেক বাছাবাছি করার পরও আমার কিছু পছন্দ হয় না, মানে আমি ঠিক ভালো জিনিসটা বেছে বার করতে পারি না। তোমরা কি কখনো এখান থেকে কিছু কিনেছো নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ব্লাউজের দোকানটা বেশ ভালো ছিল, কিন্তু আমি একটু কটনের মধ্যে চাইছিলাম, যেটা এখানে অতটা ভালো ছিল না, তাই আমি অন্য একটা দোকানে গেছি। সেখানের ব্লাউজের কালেকশনটা খুব ভালো, চলো তোমাদেরকে দেখাই। আমি একটু কটনের মধ্যে ব্লাউজ খুঁজছিলাম, তো যেটা এখানে ছিল সেটাই দাদা বার করে দিচ্ছে। তারপরে চলে এসেছি গোল্ডেন জুয়েলারি দেখতে। আর এখানে আমি দুটো হার নিয়ে খুব কনফিউজ ছিলাম, এই হারটা নাকি এই হারটা। তো রক্তিমকে জিজ্ঞেস করলাম, ও তো কিছু বলতেই পারলো না, আমার কেনাই হলো না। তোমাদের সঙ্গে কি এরকম হয় যে হাজব্যান্ডকে নিয়ে গেলে তারা কিছু ঠিক করে বলতেই পারে না? আমার সঙ্গে তো হয়। আচ্ছা, এই কাকুটার দোকানে ভীষণই কম দামে ভালো ভালো জিনিস ছিল। এখান থেকে আমি দুটো হার কিনেছি, আর এগুলো মাত্র 50 টাকা, 100 টাকা, 120 টাকা এর মধ্যে ছিল। খুব সুন্দর লেগেছে আমার, যে এই হারটা আমি নিয়েছি, এটা আমি ওখানেও একবার ট্রাই করে দেখছিলাম। আর দেখবে গড়িয়াহাটে আসলেই না সাজার জিনিসের দোকান তো চোখে পড়েই, আর এই ঘর সাজানোর দোকানগুলোও চোখে পড়ে যায়। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস থাকে, তো এইগুলো আমি দাম করছিলাম 100 টাকা করে, ফটো ফ্রেমগুলো বলছিল। এরপরে এসেছিলাম এই মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল এই দোকানটায়, আর এখানে মাত্র 100 টাকায় আমি 3টে জিনিস কিনেছি। আর আমার মনে আছে আমার ছোটোবেলায় আমার দিদিরা এগুলো পড়তো, খুব দিদিদের কাছে ছিল, কিন্তু আমার কাছে কখনোই ছিল না, তো ভাবলাম এটা কেনা যেতেই পারে। তারপরে এই অপোজিটের এই দোকানটা থেকে আমি এই ব্যাগটা কিনেছি, আর ব্যাগটা দেখে আমার মানে কেনার পরে এক্সাইটমেন্টটা দেখছো। আর আমি যে ব্যাগটা নিয়েছিলাম সেটার দাম ছিল মাত্র 80 টাকা। তো যাই হোক, আমার ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে। এমনিতেও টোট ব্যাগ আমার ভীষণ ভালো লাগে, মানে এরকম বড় ধরনের যে কোনো ব্যাগই আমার ভীষণ প্রিয়। কিছু খাওয়া যেতে পারে কি? উফ, গরমে অবস্থা ভীষণ খারাপ, প্রচুর হাঁটা হয়ে গেছে, ক্যালোরি বার্ন হয়ে গেছে। ভাবলাম এটা টুকটাক কোনো ক্যাফে। গরমে একদম খুব খারাপ অবস্থা, কিন্তু আমার ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর অনেক কিছু কিনেছি। এই দাম কিরকম আছে? 750 টাকা। ফাইনালি আমি গড়িয়াহাটে আজরক প্রিন্ট দেখতে পেয়েছি, তো দামটাও করে নিলাম। আজকে কেনার ছিল না, দামটা 700 টাকা বলেছে, বার্গেনিং করলে আশা করি 600 টাকা তো হয়েই যাবে। আমি যদিও বার্গেনিংয়ে বহুত কাঁচা। শাড়ি দেখতে দেখতে চুপচাপ চলে যাচ্ছি। মানে আজকে একটা ব্লাউজ নেওয়ার আছে, শাড়ি না। একটা না দুটো ব্লাউজ কিনেছি, খুবই সুন্দর হয়েছে। আর এই দোকানটা থেকেও আমি ব্লাউজ কিনেছি, সেটারই বিলটা নিলাম আমি এখানে। সেদিন এত গরম পড়েছিল, তার মধ্যে এতটা হেঁটে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, তো সবার প্রথমে অরেঞ্জ স্টিক একটা নিয়ে নিয়েছি। আর এইটা খেতে খেতেই মোমোর দোকানের সামনেও চলে এসেছিলাম, আর এখানকার মোমোটা জাস্ট ফাটাফাটি ছিল। এটা হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক উল্টো দিকের ফুটপাতে দোকানটা ছিল। তো লোকেশনটা দেখো, দেখলে হয়তো বুঝতে পারবে। আর এই ধোসাটাও ভীষণ ফাটাফাটি ছিল, তো আমি ধোসা আর মোমো দুটোই খেয়েছি। আমার ইডলিটাও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পেটে একদম জায়গা ছিল না। ধোসাটা খেতে খেতে দেখলাম আকাশটা পুরো কালো করে এসেছে, তো তাড়াতাড়ি ওখান থেকে রওনা দিলাম। যদিও মাঝ রাস্তায় ভালোই জোরে বৃষ্টি পড়ছিল। তো আজকের এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, আশা করছি ভালো লেগেছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।